দেখতে দেখতে শীতকাল তো প্রায় এসেই গেল, তাই অপেক্ষা কিসের? ধনিয়া চিকেন বাড়িতে বানিয়ে নিতেই পারো। তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। ধনিয়া চিকেনের পারফেক্ট রেসিপি জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে হবে। প্রথমেই আমরা চিকেনের পিস নিয়ে নেব, তারপর তার মধ্যে সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দেব, তারপর আমরা দেব গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা। ভালো করে আমরা মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, তারপর এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার আমরা একটা অন্য পাত্রে নিয়ে নেব ময়দা, পরিমাণ মতন চিনি, জিরা গুঁড়ো, নুন, আর দেব একটু ধনে গুঁড়ো, আর আমরা দেব গোলমরিচের গুঁড়ো। এবার দেব আদা রসুনের বাটা, আর দেব ধনেপাতা বাটা। ধনিয়া চিকেনের রেসিপি তো তোমরা এই ভিডিওর মধ্যে পেয়েই যাবে। তা ধনিয়া চিকেন খাবেন কি দিয়ে? তার জন্য আমরা এখানে বানিয়েছি এরকম সুন্দর একটা ধনেপাতা দিয়ে রুটি, বা তোমরা এখানে লুচি পরোটা যে যা খুশি বানিয়ে নিতে পারো। আমি এখানে রুটি বানিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারো। এইভাবে আমরা সবকটি মশলাকে ময়দার মধ্যে মেখে জল গরম দিয়ে ময়দাটাকে আমরা ভালো করে একটা ডো তৈরি করে নেব। এবার সেই ডো থেকে ছোটো ছোটো আমরা লেচি কেটে নেব। কেটে নিয়ে এবার এগুলোকে আমরা রুটির মতন করে ময়দা দিয়ে আবারও ভালো করে বেলে নেব। ধনেপাতা দিয়ে এরকম রুটি আমি এই প্রথম বানালাম, খুবই ভালো লেগেছে, টেস্টি হয়েছে। ধনেপাতার একটা গন্ধ এই রুটির মধ্যে রয়ে গেছে, তার জন্য এটা খেতে খুবই ভালো লাগছিল। একটা নতুন ধরনের রেসিপি, বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ধনিয়া চিকেনের সাথে এই রেসিপিটা ভীষণ ভালো লাগছিল খেতে। এইরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি তোমরা বাড়িতে রুটিটা বানিয়ে থাকো, তোমাদের কীরকম খেতে লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। বেলা রুটিটাকে আমরা চাটুর মধ্যে দিয়ে রুটিটাকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ধনিয়া রুটি। এবার আমরা অন্য একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে আমরা দিয়ে দেবো পেঁয়াজের বাটা, আদা রসুনের বাটা, তারপর দেব পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমরা এখানে একটু কম ব্যবহার করেছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার সবকটি মশলাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দেব ধনে বাটা। আবারও সবকটি মশলাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে আবারও আমাদেরকে কষিয়ে নিতে হবে। মাটন বা চিকেন যখনই রান্না করবেন না কেন কষানোর সময়, তখন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লোতে থাকে, তাহলে কষানো ভালো হয় এবং চিকেন বা মাটনের টেস্ট খুব ভালো আসে। লো ফ্লেমে রান্না করার সময় মাটন বা চিকেন বা যে কোনো কিছুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্য টেস্ট খুব ভালো আসে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন চিকেন থেকে এরকম তেল ছেড়ে যাবে, তখন চিকেনটা কষানো রেডি হয়ে যাবে। এবার অন্য একটি পাত্রে আমরা ধনেপাতাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা ধনেপাতাটাকে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছ কীভাবে করে আমরা বেটে নিচ্ছি, ঠিক এইভাবে করেই তোমরা ভালো করে বেটে নেবে। তারপরে যে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছিলো, সেই চিকেনের মধ্যে আমরা এই বাটা ধনেপাতাটাকে আমরা দিয়ে দেবো। ধনেপাতাটা বাটা দিয়ে দেওয়ার পর চিকেনটা আমরা খুব বেশিক্ষণ ওভেনের মধ্যে রাখবো না, একটু হালকা করে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে এলেই আমরা চিকেনটাকে নামিয়ে নেব। এক্ষেত্রেও গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দেবো ধনে গুঁড়ো, দেবো গোলমরিচের গুঁড়ো, ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ এটা ওভেনে রাখলে কালার নষ্ট হয়ে যাবার ভয় থাকে, তাই ভালো করে মিশিয়ে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করুন শীতকালের স্পেশাল ধনিয়া চিকেন। বাড়িতে রেসিপিটি শীতকালে একবার ট্রাই করতে পারো।